আপনার কাছ থেকে নভেম্বর মাসে আপনার প্রিয় মানুষ খুশি হবে। সব ভালোর মধ্যেও কষ্ট থাকবে, তার সাথে আপনি খারাপ ব্যবহার করতে পারবেন না। ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্ক একতরফা, সম্পর্ক যেন বিবাহের সম্পর্কের জন্য তৈরি হতে পারে। আপনাদের কিন্তু বিয়ের যোগ আসতে পারে। ভালোবাসায় ধৈর্য, ভালোবাসায় কিন্তু আপনার সম্পর্ককে টিকিয়ে রাখবে। আপনার রিলেশন ভালো হবে, আপনার সম্পর্ক ভালো হবে, আপনার বিবাহিত জীবনের ভালো হবে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজকে বলবো ধনুরাশি। ধনুরাশি প্রেম রাশিফল নভেম্বর মাস। ধনুরাশির জন্য নভেম্বর মাস কেমন যেতে চলেছে চলুন জেনে নিই ধনুরাশির নভেম্বর মাস সম্বন্ধে। আপনার লাইফের সম্পর্কের মানুষ আপনার সাথে কেমনভাবে ট্রিট করবে, আপনার সম্পর্কের যে মানুষ আপনাকে কতটা ভালোবাসবে, আপনাকে কতটা শ্রদ্ধা করবে, কতটা আপনার সাথে টাইম স্পেন্ড করবে, আপনার কতটা আপনার সঠিক জায়গা সে পাবে। একটা কথা আপনাকে আজকে বলি, যারা ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের জন্য একটা কথা বলি, আপনার যে সম্পর্কের মানুষ পৃথিবীর কারোর থেকে খুশি হোক না হোক, আপনার থেকে কিন্তু এই নভেম্বর মাসে খুশি হবে। আমি বলছি, আমি জ্যোতিষী শেখর চক্রবর্তী বলছি, আপনার কাছ থেকে নভেম্বর মাসে আপনার প্রিয় মানুষ খুশি হবে। এমনকি আপনার সাথে যে সম্পর্ক দেখছিলেন ঘনিষ্ঠতা থাকছিল না, যে সম্পর্কের মধ্যে কোথাও বিচ্ছেদ হয়নি কিন্তু, বাট সম্পর্কের কোথাও কোনো সেই টানটা নেই আর কি, সেই সম্পর্ক আবার পুনরায় সম্পর্কের পরিণত হবে 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 স্থায়িত্বকরণ হবে। আপনাকে উপজে বলবে, আপনাকে উপজে বলবে। আমি বলছি সেই জায়গাগুলো আপনারা একটুখানি খেয়াল করুন। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বলবো নভেম্বর মাস সব থেকে গুরুত্বপূর্ণ। আপনার রাশি ঘরে 23শে নভেম্বর ধনুরাশির ঘরে কিন্তু বুধ যাবে। বুধ কিন্তু বক্রী, কিন্তু 10ই নভেম্বর থেকে 29শে নভেম্বর পর্যন্ত বুধ যখন বক্রী থাকে, কোথাও টেনশন ডিপ্রেশন কাজ করে। সব ভালোর মধ্যেও কষ্ট থাকবে। একটা টাইমের পরে আপনাকে টেনশন দেবে, আপনাকে ডিপ্রেশন দেবে, আপনার কষ্ট দেবে, সে না দিলেও আপনি কোথাও পাবেন। আপনার সাথে সম্পর্কটা না কোথাও মানে সঠিকভাবে এক জায়গায় হচ্ছেও না, সম্পর্ক ছাড়ছেও না। আপনার সাথে আমি বলছি আপনার সম্পর্ক, বিশেষ করে ধনুরাশি বক্রতার ফলে কিছুটা ডিস্টেন্স, কিছুটা ডিস্টারবেন্স, কিছুটা টেনশন থাকবে। তবে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বলবো লং ডিস্টেন্সের সাথে যারা যুক্ত, লং ডিস্টেন্স দেখা হয় না, কথা হয় না, বা দেখা হয় কথা হয়, তবুও যদি পারেন সম্পর্ককে একটুখানি গুরুত্ব দিলেও একটুখানি স্টপ রাখুন। স্টপ মানে সম্পর্ককে বাদ দিতে বলছি না, যদি আপনাকে ডাকে, আপনাকে কোথাও যেতে বলে, কোথাও কিছু করতে বলে, এই সময় ডিসিশন নেবেন না, এমনকি আপনার সাথে দুর্ঘটনা পর্যন্ত ঘটতে পারে। ধনুরাশির জাতক জাতিকাদের বলছি, আপনি সম্পর্কের মানুষটাকে বিশ্বাস করছেন, করুন, সেটা খুবই ভালো, বাট অন্ধবিশ্বাস নয় ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। ধনুরাশির একাদশ ঘরে রবি, ধনুরাশির একাদশ ঘরে যখন রবি থাকে, নবমপতি রবি যখন একাদশ ঘরে নিচস্থ হয়, তখন ভাগ্যের জায়গায় কিছুটা, ভাগ্যের দিক থেকে সম্পর্কের কিছুটা সমস্যা টানাপোড়েন থাকে। এটা মাসের অর্ধেক পর্যন্ত, তারপরে গিয়ে অর্ধেকের পর থেকে সম্পর্ক কিন্তু ভালো দিকে যাবে। আপনার সম্পর্ক কোথাও
পায়ে হেঁটে আপনার কাছে এসে বলবে আমাকে পুনরায় সম্পর্ককে রাখো বা সম্পর্কে যাই, এমন একটা সিচুয়েশন কিন্তু তৈরি হতে চলেছে এই নভেম্বর মাসে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। আপনার জন্য শুক্র নভেম্বরের 2 থেকে 26 পর্যন্ত শুক্র তুলা রাশিতে যেমন থাকছে, রবি নিচস্থ হচ্ছে। খুব সাবধান, কিন্তু কোনো কারণবশত কোনো বন্ধু, কোনো বান্ধবী, কোনো ব্যক্তি আপনাকে কিন্তু এই সময় কোনো কারণবশত বদনাম হতে পারে। কোনো কারণবশত কন্ট্রোভার্সি হবে, কোনো না কোনো দিক থেকে আপনাকে কথা শুনতে হবে। এই সময় কোনো বন্ধুর সাথে ফট করে বেরিয়ে গিয়ে কোথাও ঘুরতে যাবেন না, একটু সাবধানতা। আর একটা জিনিস যেটা বলবো, সম্পর্কের মধ্যে ধনুরাশিরা খুব কনসিয়াস। ধনুরাশির জাতক জাতিকারা যারা হয় তারা পরিবারের দিক থেকে হোক, এরা এমন হয়, এরা কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে, তারপরেও কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা আবার সেই মানুষটাকে পুনরায় সুযোগ দেয়। এরা, আপনি ধনুরাশির জাতক জাতিকা যদি হয়ে থাকেন, আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, আপনি জানতে পারছেন আমার এই ব্যক্তিটা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, তবুও কিন্তু আপনি যে আপনার সামনে এলে তার সাথে আপনি খারাপ ব্যবহার করতে পারবেন না। ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্ক একতরফা, বিকজ বর্তমান লাস্ট 2 বছর ধরে 24-25 সাল 2 বছর ধরে কিন্তু ধনুরাশির প্রেম কোথাও একতরফা। এর আগে ঠিক ছিল, বাট সেই জায়গায় দাঁড়িয়ে, যাই হোক, নভেম্বর মাস নিয়ে আমরা কথা বলছি, নভেম্বর মাস নিয়ে আলোচনা করছি। নভেম্বর মাসের অক্টোবর 27শে অক্টোবর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত এই সময় বৃশ্চিক রাশিতে মঙ্গল থাকছে। তার মানে পুরো মাস মঙ্গল বৃশ্চিক রাশিতে থাকছে। ধনুরাশির মালিক বৃহস্পতি কর্কট রাশিতে থাকছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অষ্টম ঘরে, বাট উচ্চস্থ। আপনার রাশির মালিক অষ্টম ঘরে উচ্চস্থ হয়েছে, কুপ্রভাব দিতেই পারবে না। এই সময় কোথাও সম্পর্ক যেন বিবাহের সম্পর্কের জন্য তৈরি হতে পারে, আপনাদের কিন্তু বিয়ের যোগ আসতে পারে। আপনাকে কিন্তু সম্পর্কের গভীরতা, আর একটা জিনিস, তৃতীয় ব্যক্তি কিন্তু ধনুরাশির জগতে পা দিতে চলেছে। ধনুরাশির জীবনে কিন্তু তৃতীয় ব্যক্তি পা দিতে চলেছে। তৃতীয় ব্যক্তি থেকে সাবধান। কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনাকে ডিপ্রেশন ভোগ করতে হতে পারে নভেম্বর মাসে। তৃতীয় ব্যক্তির জন্য কিন্তু আপনাকে কোথাও নভেম্বর মাসে কিন্তু একটু ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি। তবে ভালোবাসায় বিভ্রান্তি, ভালোবাসায় ধৈর্য, ভালোবাসায় কিন্তু আপনার সম্পর্ককে টিকিয়ে রাখবে। সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলে বন্ধুত্বর সম্পর্ক তৈরি করতে হবে। আপনার যদি বন্ধু হয়, আপনার সম্পর্ক অনেক দিন টিকবে। সে আপনার হাজবেন্ড হোক, ওয়াইফ হোক, গার্লফ্রেন্ড হোক আর বয়ফ্রেন্ড হোক। আর যারা বিবাহিত মানুষ আছে তাদের জীবনে কিন্তু একটা বড় সমস্যা, কোনো তৃতীয় ব্যক্তি নিয়ে সংসারে অশান্তি বাঁধতে পারে। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, এই সময় একদম কোনো বাইরের দিকে ফোকাস দেবেন না। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা, আপনার রাশির মালিক বৃহস্পতি যদি কারো রাশির মালিক হয়, তার জীবনে কিন্তু দাম্পত্য জীবন খুব খেয়াল রাখতে হয়। ধনুরাশির জন্য অ্যাকচুয়াল সময় অনেক দিন থেকে ডিস্টার্ব, তবুও ধনুরাশির একটা জায়গায় স্থিরতা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এইবার কিন্তু সম্পর্কের স্থায়িত্বকরণও হবে, সম্পর্ক দাঁড়াবে, সম্পর্ক হবে। তবে ধনুরাশির যারা জাতক জাতিকা আছেন, আর একটা কথা বলবো, আপনার রাশির যদি সম্পর্ককে ভালো রাখতে হয়, আমি একটা টোটকা আপনাদেরকে দিচ্ছি। যদি আপনি ছেলে হন বা মেয়ে হন, এই টোটকা যদি আপনি করতে পারেন খুব খুব ভালো হবে। প্রত্যেক বৃহস্পতিবার এই 3 আঙুল দিয়ে কপালে এই জায়গায় মিনিমাম স্নান করার 2 ঘন্টা আগে একটুখানি হলুদ মাখিয়ে রাখুন,
মুখে সামান্য সামান্য, আর এই কানের পাতাতে কিন্তু হলুদ মাখবেন। কানের পাতা, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, কানের পাতাতে আপনার রিলেশন ভালো হবে, আপনার সম্পর্ক ভালো হবে, আপনার বিবাহিত জীবনের ভালো হবে এবং আপনার লাইফের অনেক রকমভাবে আপনাকে সম্পর্ক সাথও দেবে। এই জিনিসটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তবে মঙ্গলের প্রভাব কিন্তু ধনুরাশির জন্য খুব খারাপ নয়, খুব ভালো দেবে। আর নভেম্বরের 23-এর পর থেকে কিছুটা একটু ডিস্টারবেন্স সামথিং থাকছে। আর তৃতীয় ব্যক্তি কিন্তু এই সময় আপনার লাইফে আসতে পারে। আর কোনো পুরনো মানুষ যে আপনি ভেবেছিলেন যে এই মানুষটা আমার লাইফে আসতে পারে, সেই মানুষটার কিন্তু আসার প্রবল যোগ রয়েছে এই সময়। এই সময় কিন্তু ধনুরাশির জন্য প্রবল যোগ রয়েছে। আর বৃহস্পতির গোচর তো আপনার জন্য খুবই ভালো। বৃহস্পতি উচ্চস্থ আছে, আপনার রাশির অধিপতি উচ্চস্থ, দাম্পত্য জীবন সুখের, দাম্পত্য বিবাহিত জীবনে অনেক রকম ভালো কিছু হবে এবং বিবাহিত জীবনে অনেক কিছুর ফল আপনি পাবেন। বিবাহিত জীবন থেকে কিন্তু অনেক রকম যে সমস্যাগুলো ছিল সেইগুলো কিন্তু সমাপ্ত হবে। এবং এছাড়া কি বলবো, আপনার সাথে যদি ধনুরাশির মানুষ হন, আপনার সাথে শনি যে রেট্রোগেট অবস্থায় আছে, বক্রতা আছে, অনেক কিছু কিন্তু হবে, কিন্তু আপনার সাথে কিন্তু ধীরে ধীরে হবে। কারণ রেট্রোগেট অবস্থায় কিন্তু শনি ধীরে ফল দেয়, যার ফলে এই জিনিসগুলো কিন্তু আপনাকে করতে হবে। আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন, তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার জন্মছকে যদি কোনো ডিস্টার্ব থাকে, আপনার কাছের প্রিয় অ্যাস্ট্রোলজার থেকে দেখান, আপনার জন্মছকই কিন্তু শেষ কথা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।